সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাতে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককেও। সোমবার এসব তথ্য দেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। ২০২২ সালে শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্য ১০ কাঠা করে প্লট পান। দুদকের অনুসন্ধানকারীরা জানান, বরাদ্দ পেতে প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করা হয়। এ মাসেই ৬০ কাঠা প্লট নেয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নিজের ও পরিবারের ৬ সদস্যকে রাজুকের প্লট দেওয়ার তথ্য দেয় সংস্থাটি। এই ঘটনায় সোমবার আলাদা ৩টি মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহেনা, টিউলিপ সিদ্দিকী, রাদওয়ান সিদ্দিকী ববি, আজমিনা সিদ্দিকী ও রাজুকের কর্মকর্তাদের। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। দুদক জানায়, মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দিতে প্রভাব খাটান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ। এজন্য ৩ মামলায় তাকেও আসামি করা হয়েছে, যদিও টিউলিপের নামে কোনো জমি বরাদ্দ নেই। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। শেখ পরিবারের সদস্য টিউলিপ ২০২৪ সাল থেকে ব্রিটিশ ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।